এই লেখাটা আমার কাছে প্রথমেই মনে হচ্ছে এটা একটা অভিযোগনামা এবং লেখাটা পুরনো, মানে পুরনো এই অর্থে মানে এই একই জিনিস, এই যে আমাদের প্রশ্ন আমাদের উত্তরণের উপায়, এই কিন্তু আমরা সারা বছর ধরে করছি, সেই অর্থে মানে লেখার কন্টেন্টের জায়গায় ভাষা ব্যবহারের ক্ষেত্রে পুরনো নয়। মানে আমি বলছি যে আমার যে বেদনার কথা এত বছর বলে আসছি, আমাদের যে কথাগুলো বলে আসছি, এটার মধ্যে সেইগুলি আছে। এবং বাড়ি ভাইটা কথা বলছিলেন যে এর মধ্যে কোনো পরামর্শ নেই অথবা কোনো দিক নির্দেশনা নেই। আমাদের না এখন পরামর্শ দরকার, দিক নির্দেশনার জায়গা দরকার। আমরা এগুলো সব জানি যে কোনটা কি হচ্ছে। আর থিয়েটারকে আরেকটু বড়ভাবে দেখতে পারলে ভালো। থিয়েটার, এখানে যে থিয়েটারটা দেখা হচ্ছে, এটা মানে মনে হচ্ছে একদমই গ্রোথ থিয়েটার অথবা এই সোকাল থিয়েটার। এই কিন্তু থিয়েটারের যে আমি যদি একটু বড়ভাবে থিয়েটারকে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা যে বলি না যে 1% বাজেট বাড়াতে হবে, আমরা থিয়েটারের কথা বলি অথবা কালচারের কথা বলি, থিয়েটার কত রকম কত জায়গায়, ওই যে বললো যে 2000 টাকা দিতে চায় সেটা দেখতে পাচ্ছে না। যে এই যে থিয়েটারে যে সারা বাংলাদেশে কত রকম পারফর্মিং আর্ট এবং থিয়েটার আছে, সেইগুলোকে যদি আমরা চিন্তা করি, তাই সেই অর্থে কিন্তু এখানে খুব অল্প জিনিসকে অ্যাড্রেস করা হয়েছে। একদম নাগরিক কিছু থিয়েটার, নাগরিক আমরা যারা যেসব প্র্যাকটিস করি সেগুলোকে নিয়ে বলা হয়েছে। কিন্তু এই গাইবান্ধা অথবা ঠাকুরগাঁর কথা যে বললো যে ওইখানে যে থিয়েটার চর্চা করে, যেগুলো ভুলে আছে মানুষ, তাদের কেউ নাই, তারা কেউ পারে না। কেন পারে না? কেন তারা একটা পর্যায়ে চর্চাটা করতে পারেনি, হয় ধান খেতে কাজ করতে হয়েছে অথবা অন্য শ্রমের দিকে চলে যেতে হয়েছে। এই যে যখন সে তার আর্ট ওয়ার্ক থেকে সরে যায়, পারফরমেন্স থেকে সরে যে অন্য জীবনের দিকে যায়, সে একা শুধু যায় না, একদম ওই গোত্রের সব মানুষকে নিয়ে চলে যায়। সেই গোত্রের মানুষকে দেখিয়ে দেয় যে তুমি সার্ভাইভ করতে পারছো না, তুমি চলে যাও, অন্য কর্মে চলে যাও, যেখান থেকে তুমি আয় করে খেতে পারবা। এবং এই যে সার্ভাইভ করার জন্য, খাওয়ার জন্য বিরাট একটা অংশ বাংলাদেশের আর্টিস্ট, স্পেশালি থিয়েটার, আমরা যদি থিয়েটারকে একটু বড় করে চিন্তা করতে পারি, যে থিয়েটারের মানুষ থিয়েটারের সাথে নাই। আমরা এই যে কয়েকটা লোক থিয়েটার করতেছি এখানে, এই একই ধরনের দাবি বলতেছি, এই করতেছি ওই করতেছি, আমরা বলছি যে 1% বাজেট, 1% বাজেট মানে কি? এর আগের বছর যে বাজেট দিয়েছে সেটা যদি 1% কালচারের ক্ষেত্রে বাজেট হয়, সেটা হচ্ছে 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা আমাদের কোন কালচারাল মিনিস্ট্রি খরচ করতে পারবে? জানে খরচ করতে? আমরা জানি 7,000 কোটি টাকা কিভাবে খরচ করবে। তো টাকা দিলে তো আমরা বিপদে পড়বে, কারণ আমাদের কোনো পরিকল্পনা নাই দেশব্যাপী যে আমরা যদি সত্যিকার অর্থে থিয়েটারকে কালচারাল ফিল্ডকে উন্নত করতে চাই, এই লোকগুলোকে প্রফেশনাল করতে চাই, এবং সেটার কোনো পরিকল্পনা নাই। আপনাকে 7,000 কোটি টাকা দিয়ে দিল, ধরেন আমি নেক্সট ইয়ারে হয়ে গেলাম, অর্থমন্ত্রী হয়ে গেলাম, আমি দেখলাম আমি তো থিয়েটার বেটে করছি, আমি 100 দিবই, আমি 7,000 কোটি টাকা দিয়ে দিলাম। আপনি কি করবেন টাকা দিয়ে? কারণ আপনার তো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় নাই। এটা 71 সালে আমরা বলি না যে জন আকাঙ্ক্ষার কোনো রূপরেখা কি তৈরি হয়েছিল 71 সালে স্বাধীন বাংলাদেশে? এই 24 তারিখে যে ঘটনা, 24-এ যে ঘটনাগুলো ঘটলো, জুলাই আগস্টে, কোনো রূপরেখা কি তৈরি হয়েছে যে দেশটার চেহারা কেমন হবে, দেশটার কালচার ইয়েটা কিরকম হবে? বরং একজন দিদি এসেছিলেন একটু শিক্ষা দীক্ষা আছে দেখে, তার সাথে এমন টক্সিক রিলেশন হইলো যে সে গেলই গা, এবং কিছু লোককে ফাঁসাই দিয়ে চলে গেল। ফাঁসায় দেওয়ার লোকের মধ্যে এখানে 2 জন আছে, আচ্ছা 3 জন, 3 জন আছে যাদেরকে পর্ষদে ঢুকাই দিল, যে পর্ষদের কোনো কাজ নেই। পর্ষদ যেটা করতে পারে, কতগুলো পরিকল্পনা দিতে পারে অথবা পরিকল্পনার অংশ হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটাই নাই।